নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের মাঝে। বন্ধুরা, যারা জিম করে বডি তৈরি করতে পারছেন না, কেন হচ্ছে না, কী কারণ হচ্ছে না, আপনাদের সামনে সম্পূর্ণ বিষয় আমি তুলে ধরেছি। বন্ধুরা দেখেন, আমি ব্যায়াম করার আগে যে ওয়ার্ম আপটা করছি, এই ওয়ার্ম আপটা কিন্তু আপনাকে প্রতিদিন করা লাগবে। বন্ধুরা, আপনাদের কেন বডি হচ্ছে না, কী কারণে বডি হচ্ছে না, বডি বানাতে হলে কী খেতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, আপনাদের বডি হচ্ছে না কয়েকটা বিষয়ের জন্য, কয়েকটা ভুলের জন্য। তো বন্ধুরা, সেই ভুলগুলো আজকে বলবো আর ভুলগুলো সংশোধন করে দেব। তো বন্ধুরা, স্ক্রিনে যে ব্যায়ামগুলো করছি দেখছেন, এর আগে যে ব্যায়ামটা করছি, এই ব্যায়ামটা হচ্ছে ওয়ার্ম আপ। তো বন্ধুরা, আপনারা যখন ব্যায়াম করবেন তার আগে কিন্তু অবশ্যই ওয়ার্ম আপটা করে নেবেন। ওয়ার্ম আপটা করে না নিলে কিন্তু আপনাদের বডিতে ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো বন্ধুরা, স্ক্রিনে যে পুশ আপটা দিচ্ছি, এই পুশ আপটা কিন্তু আপনারা রেগুলার করতে পারবেন না। পুশ আপ রেগুলার দিলে কিন্তু সমস্যা। আপনি যেদিন চেস্টের ব্যায়াম করবেন, মানে বুকের ব্যায়াম করবেন, সেদিনকে কিন্তু আপনি পুশ আপটা দিবেন। পুশ আপ কিন্তু প্রত্যেকদিন দেওয়া যাবে না। এই জিনিসটা কিন্তু আপনারা, এই ভুলটা কিন্তু আপনারা প্রতিদিন করে থাকেন, যার কারণে কিন্তু আপনাদের চেস্ট বড় হয় না এবং বডিটা ডেভেলপ হয় না। এবং আপনি যদি প্রতিদিন পুশ আপ দেন, তাহলে কিন্তু আবার প্রতিদিন ট্রাইসেপে প্রেশার পড়ে। তো বন্ধুরা দেখেন, আমাদের সমস্যা হচ্ছে কোথায়, আমাদের ভুলগুলো আমি তুলে ধরবো। দেখেন, আমরা যে প্রতিদিন একই ধরনের ওয়ার্কআউট করি, আমরা প্রতিদিন করছি বাইসেপ, প্রতিদিন করছি ট্রাইসেপ, তাইলে কিন্তু আমাদের বডি হবে না। এই জন্যও কিন্তু বডি হচ্ছে না। আমাদের প্রতিদিন একটা রুটিন করে নিতে হবে যে আমি আজকে এই ব্যায়ামটা করব, কালকে ওই ব্যায়ামটা করব। মানে আপনি আজকে যদি শনিবার হয়, শনিবার চেস্ট করব, রবিবার গিয়ে ট্রাইসেপ করব, সোমবার গিয়ে বাইসেপ করব। এইভাবে আপনাকে ব্যায়াম করতে হবে। মানে প্রত্যেক দিন এক একটা পার্টের ব্যায়াম করতে হবে। আজকে হাতের ব্যায়াম করব, কালকে পায়ের ব্যায়াম করব, পরশু ঘাড়ের ব্যায়াম করব। এইভাবে আমাদের এগোতে হবে। কেন এগোতে হবে এভাবে, এই একটা কথা থেকে যায়। বন্ধুরা দেখেন, আমাদের প্রতিদিন যখন আমরা একই জায়গার ব্যায়াম করি, তখন কিন্তু আমাদের সেই মাসুলটা ড্যামেজ হয়। মানে আমাদের তো ব্যায়াম করলে মাসুলটা, টিস্যুগুলো ফেটে যায়, মাসুলের ভিতরে টিস্যুগুলো ফেটে যায়। আর ওই টিস্যুগুলো ফেটে চিড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মাসুলে ব্যথা হয়। আর ওই মাসুলটাকে যদি আমরা রিপেয়ার করার জন্য রেস্ট না দিই, পারফেক্টলি রেস্ট না দিলে কিন্তু আমাদের ওই মাসুলটা কখনো রিপেয়ার হবে না। যেমন ধরেন, একটা কাটা ঘায় যদি আপনারা প্রতিদিন সুই দিয়ে খোঁচাতে থাকেন, তাইলে কিন্তু ওই জায়গাটা সারবে না। ওই জায়গাটায় সারাতে গেলে কিন্তু আপনাকে ভালো করে ওষুধ দিতে হবে, রেস্ট দিতে হবে, পরিষ্কার করতে হবে, সুন্দরভাবে রিপেয়ার করতে হবে। তাইলে কিন্তু ওই ঘাটা সারবে। তেমনি কিন্তু আমাদের এই মাসুলগুলো ওই কায়দার। আপনি যদি মাসুলে প্রতিদিন আঘাত করেন, মাসুলগুলো ছিঁড়ে যাবে। মাসুলগুলো আবার রিপেয়ার করার জন্য আপনাকে নর্মালে 36 ঘন্টা থেকে 72 ঘন্টা টাইম দিতে হবে। তো তারপরে গিয়ে কিন্তু আপনাকে ওই জায়গার ব্যায়ামটা করতে হবে। আরেকটা বিষয় দেখেন, আমরা প্রতিদিন যে ভুলগুলো করে থাকি, আমরা প্রতিদিন পুশ আপ দিই। এই পুশ আপগুলো কিন্তু আমাদের প্রতিদিন দেওয়া যাবে না। পুশ আপ দিতে হবে সপ্তাহে 1 থেকে 2 দিন। তার মানে চেস্টের ওয়ার্কআউট আছে যেদিন, সেদিনকে আমরা পুশ আপটা দিব। আর বন্ধুরা, আরেকটা ভুল আমরা করে থাকি, লেগস। আমরা কিন্তু লেগের ব্যায়াম করি না। আমাদের লেগের সাথে কিন্তু আমাদের হরমোনের একটা অনেক কানেকশন আছে। বন্ধুরা, লেগের ব্যায়াম কিন্তু আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন করবেন। আর এখানে দেখছেন ডেল, ট্রাইসেপ, তারপরে শোল্ডার, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। মানে আপনি এমনভাবে ব্যায়াম করবেন যে প্রতিদিন যে ব্যায়ামটা করেন, মানে আমি আজকে যদি ট্রাইসেপ করি কিংবা ডেল্ট করি, এমনভাবে ফোকাস করে, এমনভাবে ট্রেন করতে হবে যে আপনি 12 থেকে 15টার বেশি রিপিটেশন দিতে পারছেন না, মানে আপনার কষ্ট হচ্ছে। এমনভাবে কিন্তু ব্যায়ামটা করতে হবে যে আপনি এমনভাবে প্রতিদিন ব্যায়াম করবেন যে আজকে ব্যায়াম করবেন তো কালকে আপনি উঠতে পারবেন না, গায়ে ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা হবে। এমনভাবে ব্যায়াম করবেন, তাইলে কিন্তু বডি হবে। আপনি ব্যায়াম করছেন তো করছেন, আপনি এই একটা ডাম্বেল মারছেন 50 বার, কিন্তু এইভাবে কোনো কাজ হবে না বন্ধুরা। আপনাকে বডি তৈরি করতে হলে আপনাকে 12 থেকে 15টার ভিতরে রিপিটেশন রাখতে হবে। মানে 12 থেকে 15 বার আপনি যে ব্যায়ামটা করবেন, 12 থেকে 15 বার প্রেস করতে পারবেন অনলি। এর বেশি আপনি প্রেস করতে পারবেন না, শক্তি থাকবে না। মানে এমন ওয়েট আপনাকে নিতে হবে, সেই ওয়েটে ব্যায়াম করলে কিন্তু আপনি খুব দ্রুত বডি বানাতে পারবেন। আমাদের সবথেকে বড় ভুলগুলো হচ্ছে এই। আর আমরা ব্যায়াম করি কখন? আমাদের ব্যায়াম করতে হবে সন্ধ্যার পর, মানে রাত্রে ব্যায়াম করতে হবে। তাইলে কিন্তু সারাদিন যে খাদ্যগুলো খাই, এর এনার্জি কিন্তু আমাদের শরীরে সম্পূর্ণভাবে লেগে যাবে, এনার্জিটা বেশ ভালো পাবো। আর যারা ফ্যাট লস করতে চান, তারা কিন্তু সকালবেলায় ব্যায়াম করতে পারেন। সকালবেলায় ব্যায়াম করলে কিন্তু খুব শীঘ্রই আপনি ফ্যাট লস করতে পারবেন। আর বন্ধুরা দেখেন, মানে ব্যায়াম করার কিন্তু আসলে কোনো পারফেক্টলি টাইম নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কিন্তু ব্যায়াম করা যায়। বন্ধুরা, আরেকটা বিষয় দেখেন, আপনাদের বাইসেপ পিক,
মানে বাইসেপের যে পিক আছে গুলিটা যদি আপনাদের বাইসেপটাকে বড় করতে চান তাহলে কিন্তু এই ব্যায়ামটা একদম অন্যতম একটা ব্যায়াম। এই ব্যায়ামটা কিন্তু আপনাদের লিস্ট থেকে কখনো বাদ দিবেন না। এই ব্যায়ামটা কিন্তু আপনার বাইসেপটাকে অনেক গ্রো করে বন্ধুরা। আর দেখেন আমরা যে ভুলগুলো করে থাকি, আমাদের যে ডাম্বেলগুলো, আমরা যে ডাম্বেলগুলো তৈরি করব, একটা ডাম্বেলে ওয়েট কম, একটা ডাম্বেলে ওয়েট বেশি, যার কারণে কিন্তু আমাদের সমস্যা হয়। আপনি যখন ডাম্বেলটা মাপবেন মানে তৈরি করবেন, তখন কিন্তু আপনি যা দিয়ে তৈরি করেন না কেন একুরেট মাপে কিন্তু তৈরি করবেন, নাইলে কিন্তু একটা হাত বড় একটা হাত ছোট, এক হাতের শক্তি কম এক হাতের শক্তি বেশি হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা হবে। আর ট্রাইসেপ ব্যায়াম দেখেন, আমাদের যে হাতের ব্যাক মাসল ট্রাইসেপটাকে বড় করার জন্য কিন্তু এই যে ওয়ার্কআউটটা কিন্তু একটা বেস্ট ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটা 12 থেকে 15টা রিপিটেশন করবেন। আমি দেখানোর সাধ্যে আমি অল্প দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, এই যে ব্যায়ামটা ট্রাইসেপের কিন্তু অনেকগুলো ব্যায়াম আছে, সবগুলো ব্যায়াম কিন্তু আপনাকে করতে হবে। এই যে ব্যায়ামটা করছি আপনাদের যে ল্যাটস মাসুল মানে বগলের তলে যে মাসুলটা থাকে, এই মাসুলটাকে বড় করার জন্য কিন্তু এই ব্যায়ামটা অবশ্যই অন্যতম একটা ব্যায়াম। এই ব্যায়ামটা কিন্তু আপনাদের লিস্ট থেকে কখনো কোনো দিনও বাদ দিবেন না। আর বন্ধুরা দেখেন লেগস, এই লেগসের ব্যায়ামটা কিন্তু আমি বারবার বলছি, লেগ ওয়ার্কআউট কিন্তু আপনাকে করতে হবে। রেগুলার কিন্তু ওয়ার্কআউট করা যাবে না, আপনাকে সপ্তাহে 2 থেকে 3 দিন লেগ ওয়ার্কআউট করতে হবে, স্কোয়াট করতে হবে বন্ধুরা। আরেকটা কথা, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বেশি বেশি খাবার খাবেন, মানে হাই প্রোটিন, তারপরে ছোলা খাবেন, ছোলায় কিন্তু অনেক প্রোটিন আছে, বাদাম খাবেন। আর লাস্টে এই খুদে বডি বিল্ডারের ব্যায়ামটা দেখে যান, দেখেন ব্যায়ামের নেশা কাকে বলে দেখছেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন।